সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, টাউন উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী সদর। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে গণিত বিষয়ের 13 অধ্যায় সসীম ধারা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম সসীম ধারার সিকোয়েন্স নিয়ে, অনুক্রম। আজ ধারা দিয়ে কিভাবে সমস্যা সমাধান করতে হয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি একটু অনুক্রম সম্পর্কে মনে করে দিয়েছি, আমরা আগের দিন কি ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম, হালকা একটু আলোচনা করছি। সিকোয়েন্স, ACQU, সিকোয়েন্স, অনুক্রম কি এ ব্যাপারে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছিলাম। কতগুলো রাশি যদি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো থাকে যে কোনো একটা রাশির পূর্বপদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত সেটা জানা যায়, তাহলে সেই রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। যেমন আমি দেখিয়েছিলাম 2, 4, 6, 8, এটা একটা অনুক্রম। এক্ষেত্রে জেনারেটরটা ধরে নিলাম ট্রেন, জাস্ট এই মুহূর্তে আমি জেনারেটর নিয়ে আলোচনা করলাম না। আবার 2, 4, 8, 16, ইটস অলসো এ সিকোয়েন্স। এখন কি বুঝবো আমরা? এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এটা রাশি। এখন একটা সিকোয়েন্সে যে রাশিগুলো আছে, প্রথম রাশিকে প্রথম পদ, দ্বিতীয় রাশিকে দ্বিতীয় পদ, তৃতীয় রাশিকে তৃতীয় পদ, এ বিষয়ে তোমাদের সাথে আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের একটু মনে করিয়ে দিলাম, যেহেতু এখান থেকে আমরা কাজ শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের সাথে ধারা নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সিরিজ, ধারা। এখন ধারা তোমরা তো অল্প আগে একটা অনুক্রম দেখলে, কি দেখলে? 2, 4, 6, 8, ইটস এ সিকোয়েন্স। 2, 4, 8, 16, ইটস অলসো অ্যানাদার সিকোয়েন্স। এখন আমি যদি এই সিকোয়েন্সের যে টার্মগুলো আছে, কোন অনুক্রমের পদগুলোকে পরপর যোগ চিহ্ন দিয়ে যুক্ত করলে একটা ধারা পাওয়া যায়। এখানে আছে 2, আমি পরের টার্মটাকে যোগ চিহ্ন দিয়ে লিখলাম 4, তারপরে লিখলাম 6, 8, ইটস এ সিরিজ। এটা একটা ধারা। এখন আমি যদি এটার দিকে তাকাই তাহলে কত হবে? 2, 4, 8, 16, 16 ইত্যাদি। এখন দেখো, আমি দুটো ধারা লিখলাম। এটা কিভাবে ধারা হলো? সিকোয়েন্সের যে টার্মগুলো ছিল সেগুলোকে পরপর যোগ চিহ্ন দিয়ে লিখে গেলাম। এখন যেটা হলো এটাই ধারা। তোমরা যদি লক্ষ্য করো, আমি বোর্ডে দুটো ধারা লিখেছি, 2, 4, 6, 8। এখানে দ্বিতীয় ধারাটিতে আছে 2, 4, 8, 16, তারপরে এভাবে টার্মস হতে থাকবে। এখন তুমি যদি দেখো যে এই ধারাটা একটা বিশেষ নিয়ম ফলো করছে, কিভাবে? এটার থেকে এটার ডিফারেন্স সেম, এই দুটার ডিফারেন্স, এই দুটার ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো একটা নির্দিষ্ট মানে আছে। বাট এটার থেকে যদি লক্ষ্য করি, এও একটা বিশেষ নিয়ম ফলো করছে। বাট এখানে ডিফারেন্স যদি দেখো, 2 আর 4 ডিফারেন্স হলো 2, 4 আর 8 ডিফারেন্স হলো 4, 8 আর 16 ডিফারেন্স হচ্ছে 8। এখানে ডিফারেন্স মিলে নাই। বাট যে কোনো একটা টার্মকে তার আগের টার্ম দ্বারা যদি ভাগ করি তাহলে দেখা যাবে মিলে যাচ্ছে। যেমন এখানে দেখো, এই টার্মটা হলো 4, আমি যদি এর আগেরটা দিয়ে ভাগ করি রেজাল্ট হয় 2। এই টার্মটা হচ্ছে 16, আমি যদি তার আগের টার্মটা দিয়ে ভাগ করি রেজাল্ট হয় 2। এই টার্মটা হচ্ছে 8, আমি যদি তার আগের টার্মটা দিয়ে ভাগ করি তো রেজাল্ট হয় 2। আর এখানে দেখা যাচ্ছে রেশিওটা সেম, অর্থাৎ যে কোনো একটা পদ তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করার সাথে সাথে দেখা যাচ্ছে অনুপাতটা সমান হচ্ছে।
তাহলে এও একটা নিয়ম ফলো করলো, এও একটা নিয়ম ফলো করলো। তাহলে আমি ধারার ক্ষেত্রে কি বলতে পারি, যে ধারাগুলোর যে টার্মগুলো আছে একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত তার উপর ভিত্তি করে দুটো গুরুত্বপূর্ণ ভাগে আমরা ভাগ করতে পারি ধারাকে, যার একটার নাম হচ্ছে সমান্তর ধারা আর একটার নাম হচ্ছে গুণোত্তর ধারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি সিরিজকে দুটো টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ, আর একটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। একটা হলো সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে ধারা নিয়ে আলোচনা করতেছি, এই ধারায় এই অ্যারিথমেটিক সিরিজ নিয়ে তোমাদের সাথে এখন একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যারিথমেটিক সিরিজের কথা বলতে গেলে আমাকে প্রথমেই যে বিষয় বলতে হয় সেটা হলো, আমি একটা সিরিজ দেখি 1 2 3 4 দিস, এটা একটা ধারা। আমি আবার লিখি 2 4 6 8, it's also a series. আমি লিখলাম 4, তারপরে লিখলাম 8 12 ধারা। এখন আরো একটা ধারা পাশে লিখি 2 4 8 16। এখন আমি যেহেতু দুটো ধারার কথা বলেছিলাম, একটু বোঝার চেষ্টা করি কোনটা কি ধারা। এই দুটার ডিফারেন্স 1, এই দুটার ডিফারেন্স 1, এই দুটার ডিফারেন্স 1, অতএব এটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার সংজ্ঞাটা কি দিতে পারি? যে ধারায় পরপর দুটো পদের, অর্থাৎ যে কোনো একটা পদ এবং তার পূর্ববর্তী পদের ডিফারেন্স যদি সমান হয়, তাহলে সেই ধারাকে সমান্তর ধারা বলা যায়, অ্যারিথমেটিক সিরিজ। তাহলে এইটার দিকে ফলো করো। 4 2 বাদ দিলে থাকে 2, 6 4 বাদ গেলে থাকে 2, 8 6 বাদ দিলে থাকে 2। তাহলে এটাও একটা সমান্তর ধারা। 8 থেকে 4 গেলে থাকে 4, 12 থেকে 8 গেলে থাকে 4, এটা একটা সমান্তর ধারা। কিন্তু তুমি যদি এই জায়গাটায় আসো, দেখো এখানে ডিফারেন্স হচ্ছে 2, বাট এখানের ডিফারেন্স হচ্ছে 4, এখানের ডিফারেন্স হচ্ছে 8, তাহলে এটা সমান্তর ধারার আওতায় পড়ে না। তার মানে এটাকে আমি সমান্তর ধারা হিসেবে বিবেচনা করতে পারি না। তাহলে কি এটা অন্য ধারা? আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সমান্তর ধারা চিনলাম। এখন সমান্তর ধারার সাধারণ পদ কি করে নির্ণয় করে সেই নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমান্তর ধারায় আমরা যে পদগুলো লিখি, যেমন লিখছিলাম 2 4 6 8, এক্ষেত্রে এই প্রথম পদকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। সমান্তর ধারার ফার্স্ট টার্মকে এ দ্বারা প্রকাশ করা হয়। তুমি যদি এই দুটোর ডিফারেন্সটা দেখতে চাও, মনে করো এখানে 4 আর 2 এর ডিফারেন্স 2, 6 4 এর ডিফারেন্স 2, এইটার ডিফারেন্স 2, এই যে তুমি ডিফারেন্সটা দেখলা, এই ডিফারেন্সটাকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি কি বলতে পারি? একটা সমান্তর ধারার ফার্স্ট প্রথম পদ, এটাকে আমরা সাধারণত প্রকাশ করব এ দ্বারায়। সাধারণ অন্তর কমন ডিফারেন্স, এটাকে প্রকাশ করব ডি দ্বারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার এই সূত্র কি বলে? এই সংজ্ঞা অনুসারে আমি যদি একটা সিরিজের ফার্স্ট টার্ম জানতে চাই, তাহলে সেটা হবে এ। যেহেতু কমন ডিফারেন্স ডি, যদি আমি তার সেকেন্ড টার্মটা জানতে চাই, তাহলে সেটা হবে এ প্লাস ডি। যেহেতু এইটা দ্বিতীয় টার্ম,
তাহলে যদি তৃতীয়টা জানতে চাই সেখানে তো ডিফারেন্স ডি থাকতে হবে, তাহলে সেখানে হবে a প্লাস b প্লাস d, দ্যাট ইজ এটাকে আমরা লিখতে পারি a প্লাস টুয়াইস d। তার মানে আমি যদি শুধুমাত্র প্রথম পদ এবং সাধারণ অন্তর দিয়ে একটা ধারা লিখতে চাই এবং সমান্তর ধারা লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে a প্লাস d, a প্লাস টুয়াইস d, a প্লাস থ্রাইস d। ইটস এ অ্যারিথমেটিক সিরিজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এই সমান্তর ধারাটার জেনারেল টার্মটা নির্ণয় করার চেষ্টা করব। তো তোমরা দেখো, এই ধারার প্রথম পদ a, দ্বিতীয় পদ a প্লাস d, তৃতীয় পদ এইটা, চতুর্থ পদ এইটা। তাহলে আমি যদি তোমাদের সাথে এখন সাধারণ পদ নির্ণয় করতে চাই, সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়, এটা আমি করতে চাচ্ছি এই মুহূর্তে। দেখি সুপ্রিয় শিক্ষার্থী, আমার এই সাধারণ পদটা কি দাঁড়ায়। ইয়েস, তুমি মনে করো লেট দ্য ফার্স্ট টার্ম বি, প্রথম পদ এ, কমন ডিফারেন্স সাধারণ অন্তর, এটাকে ধরো ডি। তাহলে আমি যদি লিখতে চাই প্রথম পদ, তাহলে আমরা কি লিখেছিলাম এ। আমি যদি লিখতে চাই দ্বিতীয় পদ, তাহলে কি লিখেছিলাম এ প্লাস ডি। আমি যদি লিখতে চাই তৃতীয় পদ, তাহলে কি লিখেছিলাম এ প্লাস টুয়াইস ডি। এমন করে করে আমি যদি আরো লিখতে থাকি তো লেখা যাবে। এখন এখানে আমি একটা টেকনিক ইউজ করি। কি টেকনিক? সেটা হলো প্রথম পদ এ, তারপরে প্রথম পদ এ, এর সাথে ডিফারেন্সটা অ্যাড করতে চাই। তো প্রথম পদ থেকে 1 লিখলাম, 1 মাইনাস 1 ইন্টু ডি। দেখো কি টেকনিক ইউজ করলাম, প্রথম পদ তাই 1 মাইনাস 1 ইন্টু ডি দিলাম। তাতে কি হবে, এখানে 0, তার মানে এটা ভ্যানিশ হয়ে যাবে, শুধু এ। যদি দ্বিতীয় পদটা দেখতে চাই তাহলে লিখবো এ প্লাস, যেহেতু দ্বিতীয় পদ 2 মাইনাস 1 ইন্টু ডি। তো 2 এর থেকে 1 গেলে 1 থাকে, ডি গুণ করলে কি হলো একটা ডি, তার মানে প্লাস ডি। তাহলে যদি আমি তৃতীয় পদ দেখতে চাই তাহলে লিখবো এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। 3 থেকে 1 গেলে 2 থাকে, 2টা ডি, 2টা ডি। ঠিক তদ্রুপ আমি যদি এলতম পদ জানতে চাই তাহলে আমি লিখতে পারি এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো সাধারণ পদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সমান্তর ধারার সাধারণ পদ কি লিখলাম, এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সমান্তর ধারার সাধারণ পদ। বের করলাম n-তম পদ, বললাম সাধারণ পদ, তার মানে কি সমান্তর ধারার n-তম পদ কি সাধারণ পদ হিসেবে বিবেচনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই n-তম পদের দ্বারা বা সাধারণ পদের দ্বারা সমান্তর ধারায় যে কোনো একটা পদ এবং ধারা নির্ণয় করা যায়। উদাহরণস্বরূপ একটু দেখি, আমি বললাম কোন সমান্তর ধারার প্রথম পদ এটা আছে কি, বললাম সাধারণ অন্তর প্রথম পদ আছে এটা, আর সাধারণ অন্তর এটা আছে 2। এতটুকু শুধু আমার জানা আছে। এখন আমি প্রথম পদটা তো আমার জানাই আছে, সাধারণ অন্তরটা আমার জানা আছে, তাহলে আমি দেখতে চাই দ্বিতীয় পদটা কত। তাহলে দ্বিতীয় পদ
দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদটা কি হবে? আমরা তো জানতাম যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখন দ্বিতীয় পদটা হবে আমার এর জায়গায় বসবে 3 আর এইখানে n এর জায়গায় বসবে কোন পদ? দ্বিতীয় পদ। তাহলে n এর জায়গায় বসবে 2, d এর জায়গায় বসবে 2। তাহলে কি দাঁড়াইলো? 3, 2 থেকে 1 গেলে থাকে 1, তার মানে 3, 2, that is 5। তাহলে কি দেখলাম? আমি পাইলাম ফার্স্ট টার্ম হলো কত? দেখো, ফার্স্ট টার্ম হলো 3, সেকেন্ডটা পাইলাম 5। এবারে আমার ইচ্ছা মতো আমি থার্ড টার্মটা বের করব, তৃতীয় পদ। তৃতীয় পদ তাহলে কি হবে? a প্লাস 3, সূত্রটা ছিল n মাইনাস 1 ইন্টু d। তাহলে তৃতীয় পদ চাইছে, তাহলে কি হবে? ফার্স্ট টার্মের জায়গায় 3 প্লাস এখানে n এর জায়গায় বসবে আমার 3 আর d এর জায়গায় বসবে 2। তাহলে কি দাঁড়ায়? 3, এখানে থাকছে 2 গুণন 2, 2 দিয়ে 4 আর 3 7। তাহলে দেখলাম থার্ড টার্ম হচ্ছে 7। এখন এইরকম করে তুমি চাইলে শুধুমাত্র প্রথম পদ আর সাধারণ অন্তের দ্বারা সমান্তর দ্বারা যে কোনো পদ বের করতে পারো। যদি সেটা সম্ভব হয় তাহলে কি হবে? এখন দেখো, তাহলে সোদা সিরিজ কি কি দাঁড়াইতে পারে? 3, 5, 7 এভাবে তুমি দেখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ধারার সাধারণ পদ এবং সাধারণ পদের থেকে কিভাবে একটা ধারা নির্ণয় করে এবং কেমন করে যে কোনো পদ নির্ণয় করে সে নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। পরবর্তীতে তোমাদের সাথে কিভাবে যে কোনো ধারার যে কোনো একটা পদ নির্ণয় করে সে নিয়ে আলোচনা করব। বাসায় বই দেখবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।